মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা। প্রশ্ন উঠছে, পারস্য উপসাগরের মার্কিন রণতরীর গর্জন কি কেবলই শক্তি প্রদর্শন, নাকি আড়ালে বাজছে ইরানের পতন ঘণ্টা? ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় বার্তা কি তবে কোনো রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস? পুতিন কিংবা শি জিনপিং কি শেষ পর্যন্ত হবেন খামেনির ঢাল, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছে বিশ্ব? এসব প্রশ্নেই এখন ঘোলাটে যুদ্ধের ময়দান। ওয়াশিংটনের সংকেতগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের এবারের লক্ষ্য কেবল রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তনই নয়, বরং ইরানকে একটি কৌশলগত আত্মসমর্পণ বা স্ট্র্যাটেজিক সাবমিশনে বাধ্য করা। চ্যাথাম হাউসের বিশ্লেষণ অনুযায়ী হোয়াইট হাউস চায় তেহরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগে বাধ্য করতে এবং আঞ্চলিক প্রভাব সংকুচিত করতে। গত এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা যে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে আলোচনার টেবিলে ফেরানোর একটি চূড়ান্ত চেষ্টা করা হচ্ছে। সামরিক প্রস্তুতির পরিসংখ্যান বলছে, পেন্টাগন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এই নৌবহরে আছে প্রায় ৮০টি যুদ্ধবিমান এবং শত শত টমাহক মিসাইল নিক্ষেপে সক্ষম এক বিশাল বহর। গত ১৮ জানুয়ারি যুক্তরাজ্যের RAF লেকেনহিল থেকে ১ ডজন F-15E স্ট্রাইক ঈগল জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এছাড়া ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে B-2 স্প্রিট স্টিলথ বোমারু বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন হামলার প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে মধ্যপ্রাচ্যের ঘাঁটি নেটওয়ার্ক। বিভিন্ন প্রতিবেদন বলছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে ইতোমধ্যে কিছু অপ্রয়োজনীয় কর্মী সরিয়ে নেওয়া হয়েছে, যা একটি সতর্কতামূলক পদক্ষেপ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি থেকে F-35 যুদ্ধবিমানগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করার দায়িত্ব পালন করতে পারে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি বর্তমানে মার্কিন প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের অন্যতম হাবে পরিণত হয়েছে, যা ওই অঞ্চলের মার্কিন অবকাঠামোগুলোকে রক্ষা করতে সক্ষম। ইরানের অন্যতম প্রধান প্রতিরক্ষা অস্ত্র হল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার্ড 373 এয়ার ডিফেন্স সিস্টেম। তেহরানের দাবি অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থাটি মার্কিন F-35 এর মতো স্টেলথ বিমানগুলো শনাক্ত করতে সক্ষম। সমর বিশ্লেষকদের মতে, বাভার্ড 373 এর রাডার ৩২০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে এবং ২০০ কিলোমিটার পাল্লার সাইয়াদ 4B মিসাইল দিয়ে তা ধ্বংস করতে পারে। এছাড়া ইরানের মাটির ৫০০ মিটার গভীরে অবস্থিত ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো মার্কিন বাংকার ব্লাস্টার বোমার নাগালের বাইরে থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে বলেও দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রধান কৌশল থাকে শুরুতেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে শত্রুর রাডার ও কমান্ড সেন্টারগুলোকে পঙ্গু করে দেয়া। ২০২৫ সালের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারেও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭টি B-2 স্পিরিট বোমারু বিমান এবং ১৪টি GBU-57 বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছরের জন্য পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আক্রমণের ধরন মূলত মাল্টি ডোমেইন, যেখানে আকাশপথ, সমুদ্র ও সাইবার স্পেসকে সমন্বিতভাবেই ব্যবহার করা হয়। এবারের সংঘাতে বিশ্বশক্তির মেরুকরণ বেশ জটিল। বিশ্লেষকদের মতে, রাশিয়া এবং চীন ইরানকে কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। মস্কো বর্তমানে ইউক্রেন ফ্রন্টে ব্যস্ত থাকায় ইরানকে মূলত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। অন্যদিকে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়ায় তারা যুদ্ধের বদলে বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে, যাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ন্ত্রণে থাকে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতির ওপর এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। ইরানের পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা বিশ্ববাজারে বড় অস্থিরতা তৈরি করতে পারে।
বিশ্বের প্রায় 20 থেকে 25% সামুদ্রিক তেলই মূলত এই পথ দিয়েই পরিবাহিত হয়। অক্সফোর্ড ইকোনমিক্সের সাধারণ পূর্বাভাস অনুযায়ী 2026 সালে তেলের দাম ব্যারেল প্রতি $58 আশপাশে থাকার কথা। তবে যুদ্ধের মতো চরম পরিস্থিতিতে মডেল অনুযায়ী এটি $115 ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।